নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদ নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ সোলাইমান। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পরিষদ নির্বাচন 2026-এ সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলাইমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী লাভ করেন। শনিবার 20 ডিসেম্বর রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব থাকা আনিসুল ইসলাম সানি ভোট গণনা শেষে বিজয়ী 11 জনের নাম ঘোষণা করেন। সম্মান প্রদর্শন করে এই নির্বাচনের পরে আজকে আমরা কোনো ধরনের উল্লাস করবো না, কোন উল্লাস আপনারা করবেন না, কারণ আমরা রাষ্ট্রের হল এই কারণে বিজয় মিছিল বিজয় উৎসব না করার জন্য আমরা জানাচ্ছি। যার প্রতীক্ষায় আমরা আছি আমাদের ডান্স ক্লাবের আসলে যদিও পরিচালনা পরিষদ থাকে সভাপতি কিন্তু আসলে এই পরিচালনা পরিষদের মূল ইঞ্জিন, মূল চালক, আর বাকিগুলো হল সভাপতি কিন্তু তাকে চালিয়ে দিতে হয়। তো সভাপতি সাহেবের কাছে যারা আমরা ঘোষণা করবো বিজয়ী হিসেবে অনুরোধ থাকবে যে আমরা হিসেবে রয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এক নায়কতন্ত্র প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। যাই কিছু আপনারা করেন 11 জন মিলে করবেন, 11 জন মিলে সিদ্ধান্ত নেবেন যে সেটা আলোচনা করে কোনো সিদ্ধান্ত। গত আলোচনা আমি নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলাম, এর মধ্যে অনেকে আমার কাছে তাদের দুঃখের কথা আমাকে বলেছে, আমি তাদের অনুরোধ করেছিলাম। তারপর বর্তমান সভাপতি সোলাইমান সাহেব আমাকে কথা দিয়েছিলেন সবাইকে মিলে করবেন, সে আমাদের ভালো লেগেছে, সে সবাইকে নিয়ে এবার কাজটা চালিয়ে আসছে। এবারও দুজন সভাপতি পদে বদিউজ্জামান বদু বেলাবারে নিয়ে নির্বাচন করেছেন, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলহাজ এম সোলাইমান বর্তমান সভাপতি বেলাবার 2 নিয়ে। আলহাজ এম সোলাইমান বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি, তিনি সভাপতি। এই সভাপতি পদে আমাদের 11টি ব্যালট বাতিল হয়েছে, 11টি ব্যালট বাতিল হয়েছে। এর মধ্যে আলহাজ এম সোলাইমান ব্যালট নম্বর 1 পেয়েছেন 1146, ব্যালট নম্বর 2 দুঃখিত, আলহাজ এম সোলাইমান ব্যালট নম্বর 2 1196 ভোট পেয়ে